আজকে রবিবার, রবিবার মানে তো বুঝতেই পারছো সবার কাছে একটা ফুরফুরে দিন। তো ওর ছুটি ছিল আজকে, তো দুজনে ঘুরু ঘুরু করতে একটু বেরিয়ে গেলাম। ঘুরু ঘুরু বলতে বেশি দূরে না, নদী জঙ্গল এসবই দেখতে গেছি। সুন্দরবনের বাসিন্দার মানে তো বুঝতেই পারছো, নদী জঙ্গল গাছপালা পাখি পশু এসবই দেখবো। মনটা ফ্রি করার জন্যই এসেছি। ঘোরা বলতে তেমন কিছুই না, দূরে কোথাও যাওয়া হয়নি, শুধু নদীর মধ্যে উঠেছি, গাছপালা এসব দেখে আমার ঘরে চলে এসেছি। রান্না তো করতেই হতো, ইয়ার হেসেলে আজকে কি রান্না হচ্ছে তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো দেখে নিই। দান্নে মাছ সেদিন এনেছিল, তোমরা দেখেই নিয়েছো ভিডিওটা আগেই। তো যাই হোক, মাছটা ভালো করে ভেজে নিয়েছি, নেওয়ার পরে তেলে পাঁচফোড়ন দিয়ে দিয়েছি, দেওয়ার পরে টমেটো দিয়ে দিয়েছি। টমেটোটা একটু ভালো করে ভেজে নিলাম, নেওয়ার পরে দিলাম আদাটা একটু ভালো করে ভেজে নিয়েছি, নেওয়ার পরে দিলাম জল দেওয়ার পরে দিলাম লবণ দেওয়ার পরে দিলাম হলুদ দেওয়ার পরে দিলাম ধনের গুঁড়ো, তারপরে দিলাম জিরের গুঁড়ো, তারপরে দিলাম লঙ্কার গুঁড়ো। তো সব মশলা দেওয়া আমার কমপ্লিট। তো এবার মশলাগুলো ভালো করে কষে নেব। যত সময় না মশলার গা থেকে তেল ছাড়ছে তত সময় কষতে হবে। তো আমার মশলা দেখো ভালো করে কষে নিয়েছি আমি। এবার দিয়ে দেবো কচুটা দেওয়ার পরে ভালো করে কষে নিলাম, 7 মিনিট মতো কষে নিলাম, তারপরে দিয়ে দিলাম জল। তো জল দেওয়ার পরে দিয়ে দিচ্ছি ঢাকনা। 10 মিনিট ধরে ফোটানোর পরে ঢাকনা খুলে দিয়ে দিলাম মাছ। তো মাথাগুলো আগে দিলাম, কারণ মাথা তো শক্তই হয় না, তার কারণে মাথাটা আগে দিয়ে দিলাম, যাতে মাথার ভিতরে একটু ঝোল ঢোকে, যাতে খেতে টেস্টি হয়। তো যাই হোক, খুন্তি দিয়ে এ সাইড ও সাইড নেড়ে দিয়ে দিলাম গরম মশলা। দেওয়ার পরে 4 মিনিট ফুটিয়ে তরকারিটা ঢেলে নিন। এত ভালো সেন্ট আসছিল যে আর থাকতে পারলাম না, খেতে চলে আসলাম। তো চলো খেয়ে বলি কেমন হয়েছে। দারুণ হয়েছে, দারুণ। সবাইকে টাটা।